প্রিয় ভীমবিলাসী, তোমার নাকি জ্বর হয়েছে। আগে জানলে এই পত্রের সাথে এক বোতল প্যারাসিটামল সাসপেনশন পাঠিয়ে দিতাম। আমি জানি তোমার পছন্দের রং গোলাপি, তাই সাসপেনশনের রঙও গোলাপি। তুমি হয়তো প্রশ্ন করতে পারো তোমার পছন্দের রঙের কথা আমি কিভাবে জানি। এর উত্তর না হয় ইন্ট্রোডাকশন টু ফার্মেসির প্রেসক্রিপশন পার্ট থেকে জেনে নিও। এই চিঠিটা পেয়ে তুমি হয়তো অবাক হবে, বিরক্তও হতে পারো, ভাবতে পারো কি বেহায়া ছেলে রে বাবা। প্রথম যেদিন তোমার চশমায় ঢাকা অমিপ্রাজল ক্যাপসুলের মতো চোখ দুটি দেখেছিলাম, আমার অ্যাসিডিটি কমে গিয়েছিল। তাই হার্টবার্ন শুরু হওয়ার আগে পত্র লেখা শুরু করলাম। মনে আছে তোমার, তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল পিএলটির সামনে, ওই বাঁশঝাড়টার নিচে। নয়নতারা গাছের মতো সবুজ একটি জামা ছিল তোমার গায়ে। তুমি এগিয়ে এসে জিজ্ঞেস করেছিলে, এটা কি পিএলটি? গলায় কাশি ছিল বলে আমি কোনো কথা বলতে পারি। আর তারপর থেকে নিয়মিত তুলসী পাতা আর আদার রস খেয়ে যাচ্ছে, কিন্তু তোমার সাথে আর কথা বলার সুযোগই হয়নি। তোমার জন্য ভালোবাসা জমা হতে হতে এর পিণ্ডের কপাটিকা চারটি বন্ধ হতে চলেছে। গাইডনে পড়েছিলাম, লোহিত রক্তকণিকা দেহের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দেয়। অবিশ্বাস্য হলেও সত্য যে তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমার দেহের প্রতিটি কোষে রক্তকণিকাগুলো শুধু তোমার জন্য আমার ভালোবাসায় পৌঁছে দিচ্ছে। আরে ভালোবাসাগুলো জমা হতে হতে ব্যাকটেরিয়াল কলোনির মতো এক বিশালাকার ভালোবাসার কলোনি তৈরি করেছে। এই কলোনিকে স্টেইনিং করলে তা গ্রাম পজিটিভ হবে না নেগেটিভ হবে, তা শুধু তুমিই বলতে পারবে। তোমার মুখোমুখি হলে আমার নার্ভাস সিস্টেম কেমন যেন এলোমেলো হয়ে যায়, হাঁটুগুলো যেন কাঁপতে থাকে। মোটর নিউরন কাজ করা বন্ধ করে দেয় বলে আমি কোনো কথা বলতে পারি না। তবে সেন্সরি নিউরনের সৌজন্যে আমি দূর থেকেও তোমার স্পর্শ অনুভব করি। সিনিয়রদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়ার নোটগুলোতে এর ব্যাখ্যা খুঁজে পেলে আমাকে প্লিজ জানিয়ে দিও। জানি না আমি আজ কোন ফেজে আছি, আমার ক্রিটিক্যাল টেম্পারেচারই বা কত, তবু বলতে পারি তোমার প্রতি ভালোবাসা আমার হৃদয়ে যে বাফার সলিউশন তৈরি করেছে। কোন রমণীর ভালোবাসায় তার পিএইচ এর মান বিন্দুমাত্র পরিবর্তন করতে পারে না। এই ভালোবাসা যেন 0.9% সোডিয়াম ক্লোরাইডের মতো একটি আইসোটোনিক সলিউশন। তোমার ইলেকট্রোভ্যালেন্সি কত জানি না, তবু আমার হৃদয়ের সর্বশেষ কক্ষপথ থেকে নয়, তুমি যদি চাও আমার হৃদয়ের প্রথম কক্ষপথ থেকে 2টি ইলেকট্রন দান করে তোমার সাথে কমপ্লেক্স কম্পাউন্ড গঠন করতে রাজি আছি। এই ইলেকট্রন জোড় গ্রহণ করার মতো কোনো ফাঁকা অরবিটালে কি তোমার হৃদয়ে নেই? বেনজিন বলয়ে পাই ইলেকট্রন যেমন রেজোনেন্সের মাধ্যমে ঘুরতে থাকে, সেই একই রেজোনেন্স যেন আমাকেও তোমার চারপাশে ঘুরাতো। আর তাই আমি প্রতিদিন ফেয়ার অ্যান্ড লাভলি মেখে ক্লাসে আসতাম। আর সহপাঠীরা যখন
প্রজেক্টরের পানে তাদের দু চোখ নিমগ্ন রাখতো, আমি শুধু তোমার পানে চেয়ে থাকতাম। কিন্তু তুমি তো ইনার্ট গ্যাস। আমার দিকে তুমি ফিরেও তাকাও না। তোমার এরূপ আচরণে আমার কনফিডেন্স লেভেল এত নিচে নেমে গেছে যে অল্টারনেটিভ হাইপোথিসিস রিজেক্ট করে আমাকে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করতে হয়েছে। তাই তোমার প্রতি আমার ভালোবাসার স্টেবিলিটি 1 ডিগ্রি অ্যালকোহলের মতো হবে নাকি 3 ডিগ্রি অ্যালকোহলের মতো হবে? তা অর্গানিক কেমিস্ট্রির কোনো রেফারেন্স বই খুঁজেও বের করতে পারি। তোমাকে মেসেজ পাঠাতে পাঠাতে আমার ল্যাপটপের কিবোর্ড ভেঙে ফেললাম। উইন্ডোজও আজ ক্র্যাশ হওয়ার কথা, অথচ আমাকে একটি রিপ্লাইও দাওনি তুমি। অ্যান্টিক্যান্সার ড্রাগের মতোই নিদারুণ নিষ্ঠুর তোমার মন। তোমার এরূপ প্রবঞ্চনার কারণ পৃথিবীর কোনো ফার্মাকোপিয়ায় ব্যাখ্যা করতে পারবে না। আর এই প্রবঞ্চনার কারণে আমার যে কি রোগ হয়েছে কোনো রেডিওলজিস্টই তা ধরতে পারেনি। প্রতি রাতে সিডেটিভ ছাড়া আমার ঘুম হয় না আজকাল। আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথি, এলোপ্যাথি কোনো ওষুধেই কোনো কাজ হয়নি। তাই এখন ক্রুড ড্রাগসই আমার শেষ ভরসা। ইতি তোমার 4 চোখের দুশ্মন নিকোটিন।